আজ আপনাদের সবাইকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ডে ভীষণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। চুল পড়া নিয়ে দুশ্চিন্তা একদমই স্বাভাবিক ব্যাপার। আজ আমরা অত্যন্ত কাঙ্ক্ষিত এবং বিজ্ঞানভিত্তিক একটি 360 ডিগ্রি প্রোটোকল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। এই এক্সপ্লেনারের মূল লক্ষ্যই হল চুল পড়া কমানো, ঘুমিয়ে থাকা হেয়ার ফলিকলগুলোকে জাগিয়ে তোলা এবং স্ক্যাল্প বা মাথার ত্বকের সার্বিক স্বাস্থ্য একদম ভেতর থেকে উন্নত করা। চলুন শুরু করা যাক। যারা আমাদের এই বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, এখানে মূলত কিভাবে প্রাকৃতিক উপায়ে নানা রকম সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দেয়া হয়। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই বলে রাখা ভালো। যদিও এখানে প্রাকৃতিক সমস্যার সমাধানের চমৎকার সব উপায় নিয়ে কথা হচ্ছে, এই রুটিনগুলো অনুসরণ করার আগে দয়া করে আরও বিভিন্ন সোর্স থেকে তথ্য যাচাই করবেন এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করবেন। তারপরই আমাদের এই পরামর্শগুলো কাজে লাগাবেন। ঠিক আছে, চলুন আজকের এই রোডম্যাপে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। আমরা আজ কথা বলবো 1. চুল পড়ার মূল কারণ, 2. মেডিকেল প্ল্যান, 3. প্রাকৃতিক রিভার্সাল, 4. ডায়েট ও লাইফস্টাইল এবং 5. 3 মাসের একটি টাইমলাইন নিয়ে। তো পর্ব 1, মূল কারণ, চুল আসলে কেন পড়ছে। একটু মনোযোগ দিয়ে এই তালিকাটি লক্ষ্য করার অনুরোধ রইল। বর্তমান লক্ষণগুলোর সাথে এখানকার কোন নির্দিষ্ট কারণটি মিলে যাচ্ছে তা নিজেই একবার ডায়াগনোজ করার চেষ্টা করুন। ধরুন, যদি দেখেন মাথার সামনের চুল পাতলা হয়ে যাচ্ছে, তবে তা মূলত জেনেটিক বা ডিএক্সটি হরমোনের কারণে হতে পারে। আবার যদি হঠাৎ করেই মুঠো মুঠো চুল পড়তে শুরু করে, সেক্ষেত্রে বুঝতে হবে পেছনে স্ট্রেস বা পর্যাপ্ত ঘুমের অভাব লুকিয়ে আছে। আর চুল পাতলা হলে পুষ্টিহীনতা অথবা গোড়া দুর্বল হলে খুশকি বা ইনফেকশন দায়ী হতে পারে। যে কোনো সমাধানের প্রথম ধাপই হল এই আসল কারণটি ধরতে পারা। এরপর আসছে পর্ব 2, মেডিকেল ট্রিটমেন্ট প্ল্যান বা চুল গজানোর বিজ্ঞান। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মিনক্সিডিল ব্যবহারের ক্ষেত্রে নারী এবং পুরুষের ঘনত্বের পার্থক্যটা। খেয়াল করলে দেখবেন পুরুষদের জন্য সাধারণত 5% সলিউশন বা ফোম ব্যবহার করা হয়, যেখানে নারীদের ক্ষেত্রে 2 বা 5% দেওয়া হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এটি মূলত শুকনো স্ক্যাল্পে দিনে 1 থেকে 2 বার লাগাতে হয়, যা রক্ত সঞ্চালন দারুণভাবে বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, একটি বিষয় পরিষ্কার করে রাখা দরকার, প্রথম 2 থেকে 6 সপ্তাহ কিন্তু আগের চেয়ে সামান্য বেশি চুল পড়তে পারে। ঘাবড়ানোর কিছু নেই, এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। এরপর যেটার কথা বলতে হয় তা হল ফিনাস্টেরাইড। মূলত পুরুষদের জেনেটিক টাক পড়ার একদম প্রধান কারণ হল এই ডিএইচটি হরমোন। এই হরমোনটিকে ব্লক করার মাধ্যমে ফিনাস্টেরাইড সরাসরি সমস্যার শেকড়ে গিয়ে আঘাত করে। চুল পড়া তো কমাই, সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। তবে মনে রাখতে হবে, এটি কিন্তু কোনোভাবেই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া সেবন করা যাবে না। একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার, অন্ধের মতো চুল পড়ার চিকিৎসা করাটা মস্ত বড় একটি ভুল। চুল যদি অতিরিক্ত মাত্রায় পড়তে থাকে, তবে এই নির্দিষ্ট রক্ত পরীক্ষাগুলো করাটা একেবারেই অপরিহার্য। অনেক সময়ই দেখা যায় শরীরে হয়তো লুকিয়ে আছে আয়রন বা ভিটামিন ডি এর ঘাটতি, আর সে কারণেই মূলত চুল ঝরে যাচ্ছে। তাই এই টেস্টগুলো করে আসল ঘাটতিটা খুঁজে বের করাটা ভীষণ জরুরি। এবার আমরা চলে যাচ্ছি পর্ব 3, প্রাকৃতিক হেয়ার রিভার্স প্ল্যান, প্রকৃতির উপাদানের জাদুকরী ব্যবহার। মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি প্রকৃতির উপাদানগুলো কিন্তু কম যায় না। এটি হলো আমাদের অয়েল থেরাপি প্রোটোকল, যা সপ্তাহে 3 দিন করতে হবে। প্রথমে নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং তার সাথে ঠিক 3 থেকে 4 ফোঁটা রোজমেরি অয়েল একসাথে মিশিয়ে নিতে হবে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটি হলো কমপক্ষে 10 মিনিট ধরে স্ক্যাল্পে খুব আলতো করে মাসাজ করা। এতে করে তেল একদম ত্বকের গভীরে শোষিত হওয়ার সুযোগ পায়। এরপর ঠিক 2 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর এই জায়গাটাতেই প্রকৃতির আসল শক্তিটা টের পাওয়া যায়। রোজমেরি অয়েল কিন্তু যেন কোনো সাধারণ তেল নয়। গবেষণায় রীতিমতো প্রমাণিত হয়েছে যে এটি স্ক্যাল্পে দারুণভাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। আর অবাক করার মতো বিষয় হল, অনেক ক্ষেত্রে এটি সরাসরি মিনক্সিডিলের মতোই অসাধারণ ফলাফল দিতে পারে। এছাড়াও আমাদের রুটিনে থাকতে পারে আরও কিছু দুর্দান্ত প্রাকৃতিক বুস্টার, যেমন ধরুন সপ্তাহে 2 দিন পেঁয়াজের রস। পেঁয়াজের রসে থাকা সালফার চুলের ফলিকেলকে যে কতটা মজবুত করে তা অবাক করার মতো। এটি লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলতে হয়। অন্যদিকে সপ্তাহে 3 দিন ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা জেল। এটি দারুণ একটি অ্যান্টি ড্যান্ড্রাফ বা খুশকি নাশক হিসেবে কাজ করার পাশাপাশি মাথার ত্বকের যে কোনো ধরনের জ্বালাপোড়া বা ইরিটেশনকে একদম শান্ত করে দেয়। চলুন এবার দেখে নিই পর্ব 4, ডায়েট ও লাইফস্টাইল রিসেট, ভেতর থেকে চুলের গঠন। বাইরে ট্রিটমেন্ট তো হলো, কিন্তু ভেতরের পরিবেশ যদি ঠিক না থাকে, তবে কোনো ট্রিটমেন্টই কাজে আসবে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, আমাদের চুল কিন্তু সম্পূর্ণভাবে কেরাটিন নামক একটি প্রোটিন দিয়ে তৈরি।
তাই নতুন চুল গজানোর জন্য প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন যেমন ডিম, মাছ বা ডাল রাখাটা একদম অপরিহার্য। এটা নিয়ে কোনো আপোষ করা চলবে না। সাথে দরকার পালং শাক বা কলিচার মতো আয়রন সমৃদ্ধ খাবার এবং বাদাম বা তিসি বীজ থেকে পাওয়া জিঙ্ক ও ওমেগা 3। আর হ্যাঁ, শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করাটা কিন্তু মাস্ট। এবার আসি আমাদের প্রতিদিনের অভ্যেসে। একদিকে যেমন 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম, মেডিটেশন বা ব্যায়ামের মাধ্যমে স্ট্রেস কমানো শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে, ঠিক অন্যদিকে ধূমপান, অতিরিক্ত হিট বা জেলের ব্যবহার, শক্ত করে চুল বাঁধা কিংবা প্রতিদিন শ্যাম্পু করা এগুলো চুলের মারাত্মক ক্ষতি করে। একটা বিষয় মনে রাখা জরুরি, দীর্ঘমেয়াদী স্ট্রেস কিন্তু চুলের স্বাভাবিক গ্রোথ সাইকেলকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই রিল্যাক্স করতে শেখাটা এই পুরো আয়োজনেরই একটি অনেক বড় অংশ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 5, রেজাল্ট টাইমলাইন বা বাস্তবসম্মত প্রত্যাশা। অনেকের মনেই একটি খুব কঠিন কিন্তু বাস্তবসম্মত প্রশ্ন জাগতে পারে। হেয়ার ফলিকল যদি ইতিমধ্যেই সম্পূর্ণ মৃত হয়ে থাকে, তবে কি এই প্রোটোকল কাজ করবে? সত্যি বলতে উত্তরটা হলো না। ফলিকল পুরোপুরি মৃত হয়ে গেলে শুধু এই রুটিনে কাজ হবে না, তখন পিআরপি বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মতো অ্যাডভান্সড চিকিৎসার প্রয়োজন হয়। ও আচ্ছা, ফাঁকে একটি কথা মনে করিয়ে দিই, এমন সব নতুন নতুন এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে বিজ্ঞানভিত্তিক এই গাইডলাইনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হারানো চুল ফিরে পাওয়াটা কিন্তু কোনো 100 মিটার স্প্রিন্ট দৌড় নয়, এটি রীতিমতো একটি ম্যারাথন। তাই ধৈর্য ধরতে হবে। প্রথম 2 থেকে 4 সপ্তাহে লক্ষ্য করবেন চুল পড়া আস্তে আস্তে কমতে শুরু করেছে। 2 মাসের মাথায় হয়তো ছোট ছোট বেবি হেয়ার উকি দেবে। আর চুলের ঘনত্বের সত্যিকারের ও লক্ষণীয় উন্নতি দেখতে হলে অন্তত 3 থেকে 6 মাস ধারাবাহিকতা বজায় রেখে অপেক্ষা করতে হবে। পুরো এক্সপ্লেনারের আলোচনাটিকে যদি একটি মাস্টার লিস্টে নিয়ে আসা যায়, তবে এই 5টি উপাদানের সমন্বয় সবচেয়ে বেশি সাফল্যের হার এনে দেয়। মিনোক্সিডিল, ডিএইচটি কন্ট্রোল, হাই প্রোটিন ডায়েট, রোজমেরি অয়েল মাসাজ এবং স্ট্রেস কমানো। মেডিকেল ট্রিটমেন্ট, সঠিক পুষ্টি, প্রকৃতির ছোঁয়া এবং স্ট্রেসমুক্ত জীবন, এই 5 ধাপের কম্বিনেশনটি একসাথে সত্যিই জাদুকরী। এখন বিজ্ঞান এবং সমাধান একদম চোখের সামনে। কি করতে হবে এবং কিভাবে করতে হবে তার পুরো রোডম্যাপ আমরা জেনে গেছি। প্রশ্ন হল, হারানো চুল আর সেই সাথে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে আগামী 6 মাসের এই ধারাবাহিক রুটিনটি শুরু করার জন্য কি মনের দিক থেকে পুরোপুরি প্রস্তুত? উত্তরটা যার যার নিজের কাছেই তোলা রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।